উফ, এখনো কেন আসছে না? এতক্ষণ লাগলো কেন? দুদিন ঘর থেকে বের হব না, তাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে এলাম। দুদিন? দুদিন কাজ করবেন না কেন? কোথাও যাচ্ছেন নাকি? দুদিন আমার বাড়িতে নবপরিণীত স্ত্রীকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই দুদিন শুধু তুমি আর আমি। কি করছেন? আপনি নয়, তুমি। আমার লজ্জা করছে। এসো, তোমার সব লজ্জা দূর করে দেই। বলো কি, বাসর রাত তাহলে কান্নাকাটি করে কাটিয়েছো? দুদিন ধরে দেখছি সকালে বের হয়ে যায় আর রাতে ফেরে, আমার দিকে একবার ফিরেও তাকায়নি। আরে তাকাবে তাকাবে, তাকানোর ব্যবস্থা করে দিলে ঠিকই তাকাবে। সেটা কিরকম? আমি তোমাকে শিখিয়ে দেব। আর না মাঝে মাঝে রাগ করলে আমি এই থিওরি অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে দেয়। প্লিজ আপু, আমাকে শিখিয়ে দিন। শেখাবো, কিন্তু যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তো? পারবো আপু। শোনো, আমি কথা বলি।
শোনা কাছে ডাকি আমি তোমাকে মনে করো ইচ্ছে তোমায় নীরবে খুব কাছে টেনে শুধু প্রেমেতে মনে করো ইচ্ছে তোমায় নীরবে খুব কাছে টেনে শুধু প্রেমেতে বালিশটা দাও সোনালি। কেন বেডরুমে আমার সাথে থাকতে আপনার অসুবিধা কোথায়? আমি বাঘও নই, সিংহ নই, আমি আপনার বিবাহিত স্ত্রী। তুমি বুঝতে পারছো না সোনালি, তোমাকে স্ত্রীর অধিকার দিতে আমার আরো সময়ের প্রয়োজন। সময় প্রয়োজন হতে পারে, সে কথা বিয়ের আগে ভাবিনি কেন? আমাকে বিয়ে করে আনার পর কেন এভাবে রাতের পর রাত আমাকে অবহেলা করে যাচ্ছেন? কেন দিনের পর দিন আপনি বাসায় ফেরেন না? কোথায় থাকেন? কার সাথে থাকেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবাহিতা স্ত্রী। আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলবো সোনালি, সময় হলে সব বলবো। লক্ষ্মী মেয়ে, নাও এই ওষুধটা খেয়ে নাও। না, খাবো না। না খেলে তুমি কি করবে? কি করবে? এই ওষুধটা খেলে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ। দাও দাও, তাড়াতাড়ি দাও। নাও। চলো, এক্ষুনি চলো। কোথাও যেতে হবে না নূপুর, তোমার স্বামী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তো খুব চালাক। তোমাকে না আমি আমার বন্ধু বানাবো। তুমি আমার বন্ধু হবে। হব। তাহলে চলো বাগানে গিয়ে খেলি। আগে কাপড় চেঞ্জ করবে, সাজগোজ করবে, তারপর। আমার যে আর কাপড় নেই। কে বলেছে কাপড় নেই? দাঁড়াও, এই যে আমি সাথে করে নিয়ে এসেছি। কি মজা, কি মজা, কি মজা। নাস্তা করবেন না? তুমি খেয়ে নাও, আমার জরুরি কাজ আছে। ওই গাড়িটাকে ফলো করুন, সামনের ওই গাড়িটাকে।
লাগেনি তো? ছাড়ুন, ছাড়ুন ওকে। আমাকে বিয়ে করেছেন কি রাস্তা একটা পাগলকে নিয়ে আদর সহাগ করার জন্য? হাত ছাড়ো সোনালি। কি ভেবেছেন আপনি আমার চোখের সামনে একটা রাস্তার মেয়েকে নিয়ে আদর সহাগ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো? না, আমার স্বামীকে আমি একটা বাজে মেয়ের সাথে সময় কাটাতে দেব না। সোনালি, তুমি যাকে বাজে মেয়ে বলছো, রাস্তার মেয়ে বলছো, সেই মেয়েটির কি পরিচয় জানো? জানো না? সেই মেয়েটি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রথম বিবাহিতা স্ত্রী। স্ত্রী? তাহলে প্রিয়াঙ্কা ভাবি যে বলেছিল আপনার প্রথম স্ত্রী মারা গেছেন? আমিও তাই জানতাম, কিন্তু সেদিন তোমাকে বিয়ে করে ফেরার পথে রাস্তায় নুপুরকে আমি পেয়েছি, আর ততক্ষণে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার আর ফেরার কোনো রাস্তা ছিল না। বাহ, কি সুন্দর পুরুষদের চরিত্র। স্ত্রীকে যদি এতই ভালোবাসতেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? আমার অনুতাপ আমাকে বাধ্য করেছিল। অনুতাপ? কিসের অনুতাপ? নুপুরের চাচা জহিরুল ইসলাম আমাকে নুপুরের ছোটবেলার ছবি দেখিয়ে ওর ছবি এঁকে দিতে বলেছিলেন। যখন জানতে পারলাম নুপুরের ছবি পেলে ওরা নুপুরকে খুন করে ফেলবে, তখন নুপুরকে বাঁচানোর জন্য আমার মন গড়া একটি মেয়ের ছবি আমি জহিরুল ইসলামের হাতে তুলে দিয়েছিলাম। কাকতালীয় ভাবে সেই ছবির মেয়েটির সাথে তোমার চেহারা অবিকল মিলে যাওয়ায় জহিরুল ইসলামের লোক খুন করেছে তোমার বাবা মাকে, তোমাকেও খুন করার জন্য পিছু নিয়েছে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই অনুতাপ আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করার জন্য। আমি দায়ী, হ্যাঁ হ্যাঁ, সবকিছুর জন্য আমি দায়ী। নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আপনি অন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি তো ভেবেছিলাম ক্ষণিকের দেখে আপনি আমাকে ভালোবেসে। না সোনালি, না, আমার ভালোবাসা নুপুর। ছাড়ুন আমাকে। বস, তানিয়া, তানিয়া, আমি তোর একমাত্র চাচা। কত বড় হয়ে গেছিস তুই, আমার ভাতিজি কত বড় হয়ে গেছে। কি বলছেন এসব? গাজী, তোমার প্রশংসা করতে হয়। তুমি সত্যি সত্যি আমার জলজ্জন্ত ভাতিজিকে আমার সামনে এনে দিয়েছো। না, আপনারা ভুল করছেন। তানিয়াকে বাঁচানোর জন্য রাশা আমার ছবিকে আপনার হাতে দিয়েছিল। আমাকে তানিয়া ভেবে আপনার লোক খুন করেছে আমার বাবা মাকে। মিশা কথা, তুই তানিয়া, 100% তানিয়া। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্য না মিথ্যে। আপনি তো তানিয়াকে ছোটবেলায় দেখেছেন। তানিয়ার শরীরে এমন কোনো চিহ্ন কি আপনার মনে নেই? কেন থাকবে না? তানিয়ার পিঠের বাম পাশে সম্ভবত একটা জন্ম দাগ আছে। দেখি পিঠটা দেখি। পিঠে দাগ নেই। দেখি তোমার ডান পাটা দেখি। নাই, পায়ের চিহ্নটাও নাই। মিলছে না গাজী, আমার ভাতিজির সাথে ওর মিলছে না। ওকে, কে তুমি? আমি সোনালি। আসল তানিয়া তাহলে কোথায়? রাশা তাকে কোথায় লুকিয়ে রেখেছে? তানিয়ার ঠিকানা আমি বলবো, কিন্তু বিনিময়ে রাশাকে তুলে দিতে হবে আমার হাতে। 100% দিয়ে দিলাম। আগে ক তানিয়া কই? মমতা ক্লিনিকে। রাশার প্রথম স্ত্রী নুপুরি তানিয়া। গেল কোথায়? নুপুর, নুপুর, নুপুর! নুপুর, নুপুর, আমার হাত ধরো। নুপুর, নুপুর, আমার
হাত শক্ত করে ধরো নুপুর, আমার হাত শক্ত করে ধরো নুপুর, শক্ত করে আমার হাত ধরো নুপুর, নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো নুপুর, নুপুর নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো নুপুর। নুপুর, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না নুপুর। রাশা, আমার রাশা। তুমি আমাকে চিনতে পেরেছো নুপুর? হ্যাঁ রাশা, আমার সব মনে পড়ে গেছে। সেদিন ব্রিজ থেকে পড়ে তোমাকে হারিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম রাশা। আর তোমাকে হারাতে দেব না, তোমাকে হারাতে দেব না। এই জীবন থাকতে তোমাকে আমার বুক থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না নুপুর, আর কেউ কেড়ে নিতে পারবে না। ওই রাশা, পালানোর চেষ্টা করিস না। যদি পালানোর চেষ্টা করস আর এক কদম পা আগে বাড়াস, তাইলে গুলি করে আমি সোনালীরে মাইরা পালাবো। একদম স্পট ডেট। নিরীহ মাইয়াটা তোর কারণে মারা পড়লে সারা জীবন তুই অনুশোচনায় জয়লা পুরা মরবি। এত ঝামেলা না করে আমার একমাত্র ভাতিজি তানিয়াকে আমার হাতে তুলে দিয়ে তুমি তোমার স্ত্রী সোনালীকে নিয়ে যাও। রাশা, কি করছো? কি করছো রাশা? ওদিকে যা।
আরে আশা কি করলি তুই? Hands up. আন্না ভাই তুমি ইন্সপেক্টর। আরে আমার কথা ভাবিস না তো, আমার কাম তো একটাই, 6 মাস জেলের ভিতরে 6 মাস বাইরে। আরে নূপুর, রাশা, এরপর আইসা জানি তোমাকে দুজনে দেখি না, মিনিমাম 2টা।